যাওয়ার অপেক্ষা। তো ফাইনালি কুমোরটুলিতে আমরা একটু ঢুকলাম। নমস্কার সকলকে, নতুন একটা ব্লগে সকলের স্বাগত। আর বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজোর ব্লগ। সো আজকে হচ্ছে সরস্বতী পুজোর জাস্ট ঠিক আগের রাত। তো আজকে হচ্ছে লাস্ট প্রিপারেশান, লাস্ট সাজগোজ সব কিছু। তো আমরা এখন চলে এসেছি কুমোরটুলিতে। না, কুমোরটুলি যাওয়ার উদ্দেশ্যে নয়, আমরা এসেছি কুমোরটুলির এখানে শোভাবাজার আর কুমোরটুলির যে ট্রাম লাইনের ঠাকুরটা সেটা দেখতে। তো ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় আমি কলকাতায়, ফার্স্ট টাইম। তো সেই জন্য ভাবলাম যে আছি যখন, যে দু একটা ঠাকুর দেখেছি সেগুলো একটু দেখে নিই। সেই জন্য আমি আর দিদি চলে এসেছি। একটু রাত হয়ে গেছে আমাদের আসতে, বাট একদিকে ভালো হয়েছে যে কুমোরটুলি লাস্ট মিনিট প্রিপারেশনটাও দেখা হয়ে যাবে আর সাথে ঠাকুরগুলো। তো আমরা মেট্রো থেকে শোভাবাজার মেট্রো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কুমোরটুলির দিকে। কিচ্ছু পাইনি যেহেতু রাত হয়ে গেছে, যদি একটা অটো গেল আমরা ধরতে পারিনি। তো চলো দেখা যাক যে আর কতটা হাঁটতে হয় বা কিছু হয়। প্রথমেই আমরা কোনটা দেখি সেটাও সব কিছু দেখার জন্য ওয়েট করো, সঙ্গে থাকো। কুমোরটুলির রাস্তায় চলে এসেছে। আর এই যে এখানে এসে আজকের দিনে যেটা দেখতে পাওয়া যায় সব থেকে বেশি ঠাকুর তৈরি হয়ে আছে আর লোকজন ঠাকুর নিয়ে যাচ্ছে। ঠাকুর তৈরি হয়ে আছে সব জায়গায় আর সবাই নিতে চলে এসেছে রীতিমতো। দেখো আজকের দিনে কুমোরটুলিতে আসলে যে জিনিসটা সব থেকে বেশি দেখা যায় সেটাই হচ্ছে, দেখো এটা হচ্ছে মেন গলিটা, যে গলিটায় আমরা ভিডিও করতে আসলে ঢুকি আর কি। এটা নয়, ঠিক এর আগেরটা। আর এখানকার অবস্থাটা দেখো এখন, দেখো এটা হচ্ছে এখন কুমোরটুলির চেহারা। চলো আমরা এগিয়ে যাই আমাদের। তার আগে অবস্থাটা দেখতে চাই। এখানে দেখো সেই গলির সামনে চলে এসেছি, মেন গলি যেটা। আর অবস্থাটা দেখো, এই হচ্ছে কুমোরটুলির হালত এখন। এখনকার জমজমাট কুমোরটুলি এই মুহূর্তে সব দিকে কিন্তু ঠাকুর। এদিকে দেখো একটা ঠাকুর হয়ে গেছে, ট্রলিতেও তোলা হয়ে গেছে। এদিকে একটা বড়, ওদিকে একটা আছে খুব সুন্দর ছোট। যাওয়ার অপেক্ষা। দেখো ঠাকুর একটা কমপ্লিট নিয়ে যাচ্ছে, এদিকেও একটা। দুর্গাপুজো একটা ফিল আসছে আমার, কারণ দুর্গাপুজোর সময় এখানে আসলে ঠিক এরকমটাই দেখা যায়। এরকম ঠাকুর তৈরি হয়ে গেছে এবং প্যান্ডেলে যাওয়ার জাস্ট অপেক্ষা। আর সেই রকম সময়ই আমরা এসেছি সরস্বতী পুজোর আগেও। তো সেই রকমই একটা ভাইব আসছে যে দুর্গাপুজো পুজো ফিল হচ্ছে, এটুকু হচ্ছে বলতে পারছি তোমাদের। বেশ ভালো লাগছে। আর যেহেতু ফার্স্ট টাইম আমি মানে কলকাতায়, যেহেতু আমি প্রত্যেকবারই এই সময় যাই, মামা বাড়িতে থাকি বালুরঘাটে। তো এবার ফার্স্ট টাইম আমি সেখানে যাইনি, কলকাতায় আছি ফার্স্ট টাইম, সেই জন্য বেশ ভালো লাগছে। ঠাকুর রেডি করে নিয়ে যাচ্ছে এরকম চালা শুদ্ধ। এত বড় একটা ঠাকুর, এই ঠাকুরটা নিয়ে যাওয়া হবে এখন। এখানে একটা মা উঠে গেছে, ওদিকে যাচ্ছে। তো ফাইনালি কুমোরটুলিতে আমরা একটু ঢুকলামই। আর এখানে দেখা এত সুন্দর সুন্দর ঠাকুর। হ্যাঁ দেখো কি দারুণ দারুণ ঠাকুর এখানে জাস্ট।
শ্যামবাজার অগ্রণী সংঘের সামনে প্যান্ডেলটা দেখো বেশ বড় সড়ো হয়েছে। ঠাকুরটা আগেই দেখিয়ে দিয়েছি, রাস্তাটা দেখিয়ে দিই। এখানে এটা হচ্ছে সেই ক্যালকাটা বাংলোর রাস্তাটা, আর লাইটটা খুব সুন্দর হয়েছে, লাইটিংটা, সেই জন্য একটু লাইটিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন রাস্তাটা, পুরো লাইটিংটা ওদের গোটা রাস্তাটা জুড়েই লাইটিং। এটা হচ্ছে শ্যামবাজার অগ্রণী সংঘের ঠাকুর। এখানে একটু সামনে থেকে একটু দেখতে দিই, কিছু একটা হচ্ছে বা ঘুরছে। এখান থেকে পুরো প্যান্ডেলটা, পুজোটা আমরা দেখে এলাম শ্যামবাজারের ঠিক তার পাশেই এখানে আরেকটা পুজো হচ্ছে, যে পুজোটাও খুব সুন্দর। এখানে হচ্ছে বাসন্তী কুটির, সামনে বাসন্তী তোরের আড্ডা, বেশ ভালো লাগছে। ওরা কোথা দিয়ে ভেতরে চলে গেছে, আমি বাইরে দাঁড়িয়েছে, বাইরে থেকে একবার দেখিয়ে দিই, দারুণ লাগছে। এসেছি টালা প্রত্যয়ে, তো এই টালা প্রত্যয়ের ঠাকুর অলরেডি হয়তো তোমরা দেখেইছো। আমরা চলে এসেছি, এটা দুর্গাপুজোর প্যান্ডেলই সব জায়গায় রেখেছে, কারণ দুর্গাপুজোয় ওদের যা প্যান্ডেল করে সেই রকম প্যান্ডেল তো এত কম সময়ের মধ্যে করা সম্ভব না, তো সেই জন্য সবটাই আছে। ঠাকুরটা অসাধারণ হয়েছে, আমি যাচ্ছি ঠাকুর। পুরো সামনে যে জায়গাগুলো ছিল সেগুলো সব খুলে দেওয়া হয়েছে, মেন জায়গাটায় পুজোটা হয়েছে। অসাধারণ লাগছে এখান থেকে দেখতে।